বনমালীপুরে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের অধীনস্থ সুপার ইসিভিসি বিল্ডিং নির্মাণের লক্ষ্যে আজ অনুষ্ঠিত হল ভূমিপূজন ও শিলান্যাস অনুষ্ঠান। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিদ্যুৎ দপ্তরের একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, এই সুপার ইসিভিসি বিল্ডিং নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবার মান আরও উন্নত হবে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত পরিষেবা প্রদান সম্ভব হবে। উল্লেখ্য, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। যতটুকু দরকার একটু বাড়িয়ে দিলে আপনি উল্টো পয়সা পাবেন। তাহলে আমরা এটাও বাদ দিলাম, যদি 2 লক্ষ পরিবার যদি, আমি 5 লক্ষ বলছি একটু আগে, 2 লক্ষ পরিবার যদি সোলার প্লেট লাগায়, প্রতিদিন 400 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের উৎপাদন হবে। এখন আমাদের কিন্তু 400 মেগাওয়াট উৎপাদন হয় না। তাহলে ভাবুন আমাদের রাজ্যের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে। তাহলে আমাদের জিডিপি বাড়বে, মাথাপিছু ইনকাম বাড়বে, পার ক্যাপিটা ইনকাম বাড়বে, আমরা সুইজারল্যান্ডের সাথে কম্পিট করতে পারবো। একটা রাজ্যের উন্নয়ন আপনি কিভাবে উন্নয়ন বলবেন? শার্ট প্যান্ট দেখে না, উন্নয়ন দেখবেন যে সে রাজ্যের পার ক্যাপিটা ইনকাম কত, মাথাপিছু আয় কত। যেমন আমাদের রাজ্যে আমাদের সরকার আসার আগে রাজ্যের মাথাপিছু আয় কত ছিল? বছরে 1,04,00,000 টাকা। এবার আমাদের 7 বছরে আমাদের সরকার, আগে বিপ্লবদেব, বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে যে সরকার, সেই সরকার আমাদের পার ক্যাপিটা ইনকাম আগে ছিল 1,04,00,000 টাকা, এখন হচ্ছে 1,98,000 টাকা। তাহলে আমাদের সরকারের ডেভেলপমেন্টের ফলো করুন। এবার আমাদের টার্গেট কি? 2030-এ রাজ্যের মানুষের মাথাপিছু আয় 3,70,000 করতে চাই। এই টার্গেট নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের প্ল্যানিং ধীরে ধীরে অর্থাৎ আমাদের মাথাপিছু আয় বাড়াতে হবে, পার ক্যাপিটা, ঘরে ঘরে রোজগার করতে হবে। খুব সুন্দর একটা কথা কালকে দেখেছি, এত সুন্দর কথা বলছে, কল্পনা যদি থাকে আপনি আয় করতে পারবেন। ইনোভেটিভ চিন্তাধারা থাকতে দেখবেন, যারা শুধু মোবাইল খারাপ কাজে ইউজ না করে, একটা মোবাইল যারা এক্সপার্ট মোবাইল চালাতে পারে, তারা ইচ্ছা করলে ঘরে বসে 40 থেকে 50,000 টাকা রোজগার করতে পারে।